ফিরেলাম বিরতির পর। উত্তরবঙ্গে ট্রেন দুর্ঘটনা, শিয়ালদহমুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনা, দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মালগাড়ির। এনজেপি স্টেশনের ঠিক কাছে রাঙাপানিতে দুর্ঘটনাটি ঘটেছে। লাইনচ্যুত এক্সপ্রেসের পিছনের 3টি কামরা আর এর মধ্যে 2টি পার্সেল ভ্যান ও একটি জেনারেল কামরা। এবং এই ঘটনা এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে 8 জনের মৃত্যু হয়েছে এবং এই সংখ্যাটা কিন্তু বাড়তে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। 25 থেকে 30 জন আহত এখনো পর্যন্ত খবর। একদমই, এবং সিগন্যাল না পাওয়ায় দাঁড়িয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, আর সেই সময় এক্সপ্রেসকে ধাক্কা মারে মালগাড়ি। তবে কিভাবে একই লাইনে দুটি ট্রেন, এই জায়গা থেকেই প্রশ্ন কিন্তু সামনে আসছে। কারণ এর আগেও আমরা দেখেছি একই দুর্ঘটনা ওড়িশার বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেসে, তখনও কিন্তু একই লাইনে দুটি ট্রেন চলে আসে। একদমই। এবং এইভাবে যে সিগন্যালের সমস্যার জন্য দুর্ঘটনা, এটা কিন্তু নতুন নয়, প্রথমবার নয়। অবশ্যই এই আলোচনায় ফিরবো, কিন্তু তার আগে একবার শুনে নেব যে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র ভাস্বতী কি বলেছেন, শুনবো। যেই ট্রেনটি আমাদের কন্টেনার ট্রেন ছিল সেটা ওভারশুট করেছে। ওভারশুট করে কাঞ্চনজঙ্ঘা 3147-এর রিয়ারে পার্সেল ভ্যান যেটা খালি ছিল তাতে হিট করেছে এবং সেই পার্সেল ভ্যানে কিছুই ছিল না। আমাদের একটি টিম, আরপিএফের টিম হাওড়া থেকে রওনা দিচ্ছে খুব শীঘ্রই এবং আরও কিছু অফিসাররা ওতে যাচ্ছেন ওখানে। আর আমরা বিভিন্ন স্টেশনে, যেমন শিয়ালদায় খুলেছি তেমনি মালদাতেও খুলেছি, বিভিন্ন জায়গায় আমরা হেল্পলাইন বুথ খুলেছি, যাতে যখনই আমরা যাই আপডেট পাবো আপনাদের জানাতে পারবো এবং যাত্রী যারা ওখানে স্ট্যান্ডার্ড প্যাসেঞ্জার আছেন তাদের আত্মীয় স্বজনদের জানাতে পারবো। দুর্ঘটনাস্থলের ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে দেখা যাচ্ছে ট্রেন থেকে ছিটকে যাওয়া কামরা দুটি, যেটি দুমড়ে মুচড়ে গেছে দেখতে পাচ্ছেন সেই ছবি। এই দুটি বগির ছবি আপনাদের দেখাচ্ছি। একটি কামরা লাইন থেকে ওপরের দিকে উঠে রয়েছে, তার নিচে ঢুকে রয়েছে মালগাড়ির কামরা। স্থানীয়রা উদ্ধার কাজে হাত লাগিয়েছেন। সেই সঙ্গে আবহাওয়া খুব খারাপ ভাস্বতী। একদমই, এবং আবহাওয়া খারাপ হওয়ার জন্য শিলিগুড়িতে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে এবং তার জন্য উদ্ধার কাজে কিন্তু বেগ পেতে হচ্ছে উদ্ধারকারীদের। এবং যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, দুমড়ে মুচড়ে গেছে দুটি কামরাই এবং এখনো পর্যন্ত 8 জনের মৃত্যু হয়েছে। তবে চালক কিন্তু জীবিত নেই এখনো পর্যন্ত, এই আশঙ্কাই করা হচ্ছে। উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার ছবি আপনাদের দেখাচ্ছি, প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের জানাচ্ছি। প্রধানমন্ত্রী জাতীয় বিপর্যয় তহবিল থেকে আর্থিক সাহায্য ঘোষণা করছেন। জানিয়ে রাখি, মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা সাহায্য ঘোষণা করা হয়েছে। পাশাপাশি আহতদের 50,000 টাকা সাহায্যের ঘোষণা করা যাচ্ছে। এবং অন্যদিকে দুর্ঘটনাস্থলে যাচ্ছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কিভাবে এই দুর্ঘটনা ঘটলো বারবার ভাস্বতী, সেই প্রশ্নই কিন্তু উঠে আসছে। তার কারণ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস স্টেশনে আগে দাঁড়িয়ে ছিল কিনা, ওই লাইনে কেন মালগাড়ি চলে এলো, অর্থাৎ একটা লাইনে দুটো ট্রেন, তাহলে সেই জায়গা থেকেই প্রশ্ন উঠছে সেই সিগন্যালের সমস্যা। একদমই, এবং মালগাড়ি এবং এক্সপ্রেসের মধ্যে যে একই লাইনে চলে আসলো ট্রেন, এবং এর আগেও যে বিষয়টা সামনে এসেছিল সিগন্যালিং ত্রুটি, সেক্ষেত্রে এবার যান্ত্রিক ত্রুটি নাকি মানুষের ভুলের জেরে এতগুলো মানুষের প্রাণ দিতে হলো, এই প্রশ্ন কিন্তু আরো একবার সামনে আসছে। আরো একটা বিষয় ভাস্বতী, উদ্ধার কাজের ক্ষেত্রে এক তো আবহাওয়া একটা বাধা, তার উপর যেটা জানা যাচ্ছে গ্যাস কাটার আনতেও কিন্তু সমস্যা হয়েছিল, বা গ্যাস কাটার ব্যবহারের ক্ষেত্রে কোথাও একটা সমস্যা। জানি না এখনো পর্যন্ত কি খবর রয়েছে, তার কারণ শেষ খবর পাওয়া অনুযায়ী গ্যাস কাটার ব্যবহার করা হয়নি, ম্যানুয়াল পদ্ধতিতেই কিন্তু উদ্ধার কাজ এনডিআরএফ করছিল। এবং সেই জায়গা থেকে গ্যাস কাটার না পাওয়ার জন্য চালককে কিন্তু এখনো পর্যন্ত বের করে আনা সম্ভব হয়নি এবং চালকের কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। কারণ তিনি যেভাবে আটকে পড়েছেন, সে জায়গায় চালককে যদি বের করে আনতে হয় তাহলে কিন্তু গ্যাস কাটারের প্রয়োজন। একটা জিনিস ভাস্বতী দেখতে পাচ্ছ কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে, তার কারণ এক্সপ্রেস ট্রেনের ওপরে যতটা দূর আমরা দেখতে পাচ্ছি প্রায় 30 ফুট উঁচুতে দুটো কামরা রয়েছে, সব মিলিয়ে ঝুলে রয়েছে যে জায়গাটা, সেই জায়গাটা যদি নামানো সম্ভব না হয়, সব পরিস্থিতি যেরকম আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এই জায়গা থেকে বিপর্যয় যা, তাতে অনেকটা সময় লাগতে পারে এই উদ্ধার কাজে। একদমই, এবং উত্তরবঙ্গে এই ট্রেন দুর্ঘটনায় প্রধানমন্ত্রী জাতীয় বিপর্যয় তহবিল থেকে আর্থিক সাহায্য, মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা
সাহায্যের ঘোষণা করা হয়েছে, পাশাপাশি আহতদের তরফে কিন্তু অর্থাৎ আহতদের পরিবারের কাছে এবং আহতদের জন্য 50,000 টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছে ইতিমধ্যেই কেন্দ্রের তরফে এই ঘোষণা করা হচ্ছে। অন্যদিকে দুর্ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তুমি ট্রেন অ্যাক্সিডেন্ট এর আগে যা যা হয়েছে সেগুলোর কথা বলছিলে। 2023 সালের 2রা জুন ওড়িশার বালেশ্বরে দুর্ঘটনার কবলে পড়েছিল করমণ্ডল এক্সপ্রেস এবং ঠিক সেই ধরনেরই বলা যেতে পারে ভাস্বতী এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। ট্রেনের সঙ্গে একটি মালগাড়ি এবং ব্যাঙ্গালোর হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের ধাক্কা লাগে এবং শুরুতেই তুমি যেমন বললে 289 জনের মৃত্যু হয়েছিল ওই ঘটনায়। 22 সালেও এই একই ধরনের একটা ঘটনা ঘটে। জলপাইগুড়ির ময়নাগুড়ির কাছে লাইনচ্যুত হয়েছিল বিকানের গুয়াহাটি এক্সপ্রেস, 5 জনের মৃত্যু হয়েছিল ওই ঘটনায়। রাঙাপানি স্টেশনের কাছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা কিন্তু সেই স্মৃতি উস্কে দিল। ভাস্বতী, এখন কিন্তু একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। ট্রেন দুর্ঘটনার যাবতীয় খবর নিয়ে আবার ফিরে আসবো বিরতির পর, সঙ্গে থাকুন।